কিছুদিন আগে 12 তারিখ, জুন মাসের 12 তারিখ একটা একটা খবর প্রকাশিত হয়েছে আমাদের একটা বেশ নামী পত্রিকায়। যে খবরটা হচ্ছে কি, স্মোক হাউসের নামে প্রায় 37 কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে এডিসি তে। আমরা 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 জানতে পেরেছি ওই 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 যে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কি প্রায় 55% নাকি কাজ হয়ে গেছে। তারপর যখন ইঞ্জিনিয়াররা সাইটে ভিজিট করতে গেছে তখন গিয়ে দেখে কি ওখানে কোনো কাজই হয়নি। তো এর বিষয়ে আমরা জিজ্ঞেস করলাম আমরা সিইওকে, সিইও তার সঠিকভাবে উত্তর দিতে পারেনি। আমরা চাই এটার সঠিক তদন্ত হোক। আমরা তার আগে এই যে অবস্থা আমাদের রাজ্যে চলছে, আমাদের রাজ্যে যে এডিসির ভিতরে জোনাল সাব জোনাল নিয়ে যে পোস্ট নিয়ে ওরা প্রায় 120টা পোস্ট নিয়ে এডিসি সরকার ওটা রিলিজ করেছিল চাকরির জন্য। কিন্তু আমরা পরবর্তী সময় দেখলাম এই চাকরিগুলি বাতিল হয়ে গেছে। এবং এই চাকরি নিয়ে কিছু কেলেঙ্কারি হয়েছে এখানে, এবং অভিযোগ উঠেছে, পত্রপত্রিকা উঠেছে। আপনারা দেখেছেন কিছু সরকারি কর্মচারী এখানে কিছু উপর ওদের এনকোয়ারি হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা জানতে চাই এই যে এনকোয়ারি হয়েছে, এই যে 120টা যে পোস্ট রয়েছে, এই পোস্টগুলির কি হয়েছে এবং তদন্তের কি হয়েছে। আমরা জানান দিতে চাই এই যে ব্যবস্থাপনা চলছে এডিসির ভিতরে, এইগুলি তো সুস্থ ব্যবস্থাপনা না। এইগুলি একটা অসুস্থ পরিবেশের ভিতরে একটা রং মাখানো পরিবেশ তৈরি করছে এডিসির ভিতরে। আমরা দেখেছি আমাদের রাজ্যের যে এডিসির এলাকার ভিতরে দীর্ঘদিন ধরে চাকরি করার পর ওরা এখন কিছুদিন আগে রিটায়ারমেন্টে যাওয়ার পর ওরা পেনশন পাচ্ছে না। তো রাজ্যের ভিতরে সারা দেশে মন্দা চলছে, জিনিসপত্রের দাম বাড়ছে। একটা মানুষ চাকরি করছে, স্বাভাবিকভাবে চাকরি করার সময় একটা বেতন পায়, রিটায়ারমেন্টে গেলে তার বেতন অর্ধেক হয়ে যায়। এখন ওরা পেনশন পাচ্ছে না। ওদের পরিবারের পরিজনরা যেই যুবতীরা রয়েছে ওদের আন্ডারে, ওদের পড়াশোনা চলছে গার্জিয়ানের আন্ডারে, তো ওদের ভবিষ্যৎ কি হবে? তো এই নিয়ে আমরা আজকে দ্বারস্থ হয়েছি। কেন যে এডিসি প্রশাসনের ভিতরে যে প্রশাসক, যে মাথা, যে সরকার, যে সবসময় বিগত দিনে বলে আসছে কি তিপ্রাসাদের কথা, থানসার কথা, তারপর ওয়ান লাস্ট ফাইটের কথা। আমরা দেখেছি থানসা এবং ওয়ান লাস্ট ফাইট ওরা নিজেদের যে পুঁজি তৈরি করার জন্য করেছে।